আমি পেশায় একজন ডাক্তার ছিলাম, কিন্তু কোনো বড় স্তরের ক্লিনিক চালাতাম না। আমার ক্লিনিকটা ছিল একটা পাড়ার গলির ভেতরে। সাধারণত আমি রাত 11টার মধ্যে বাড়ি ফিরে যেতাম, কিন্তু সেদিন ঘড়িতে রাত 12:30 বাজে গেল। এত রাত অবধি বাইরে থাকা আমার মোটেই ভালো লাগতো না। আমি তাড়াহুড়ো করে বাকি রুগীদের দেখে ক্লিনিক বন্ধ করলাম। ক্লিনিকের বাইরে বের হতেই চোখের সামনে দাঁড়ানো এক অত্যন্ত সুন্দরী মেয়েকে দেখতে পেলাম। আমি ডাক্তার হলেও মেয়েদের ব্যাপারে খুব সহজেই নরম হয়ে যেতাম। মহিলারা আমাকে ভীষণ আকর্ষণ করত। আমিও দেখতে বেশ আকর্ষণীয় ছিলাম। বয়সও তখন মাত্র 32, আর মেয়েরা সহজেই আমার প্রতি আকৃষ্ট হতো। কিন্তু আজ মনে হচ্ছিল বুকের ভেতরটা যেন কেঁপে উঠেছে, কারণ মেয়েটি অবিশ্বাস্য সুন্দরী। সে হঠাৎ আমার কাছে এসে চারপাশে তাকিয়ে মৃদু স্বরে বলল, ডাক্তার সাহেব, আমার আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে। আমি ভদ্রভাবে মাথা নেড়ে বললাম, জি বলুন, কি ব্যাপার? মেয়েটি বলল, আমি কোনো সাধারণ কথা বলতে আসিনি, এ আমার ইজ্জতের সঙ্গে জড়িত। আমি তাকে আশ্বস্ত করলাম, চিন্তা করবেন না, আপনার ইজ্জতের কোনো দাগ লাগবে না, আপনি নিশ্চিন্তে বলুন। রাত তখন 12:30। আমি বাড়ি যেতে চাইছিলাম, তবু যেন অদ্ভুত এক শক্তি আমাকে এখানেই আটকে রাখলো। মেয়েটি আর একটু কাছে এসে বিনয়ী ভঙ্গিতে বলল, ডাক্তার সাহেব, আমি জানি আপনি খুব ভালো মানুষ। আপনার সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি অনেক সময় মানুষকে বিনা টাকায় চিকিৎসা করান আপনি। আমার একটা বড় সমস্যা হয়েছে। আসলে আমার বিয়ে হতে আর কয়েক সপ্তাহ বাকি, কিন্তু আমি আর কুমারী নেই। জানি বিয়ের রাতে স্বামী যদি জেনে যায়, আমাকে সঙ্গে সঙ্গেই তালাক দিয়ে দেবে। আমি চাই না তালাকের কলঙ্ক নিয়ে সারা জীবন কাটাতে। তাই আমি চাই আপনি আমাকে কুমারিত্ব ফিরিয়ে দিন। আমি একটু রঙ্গিলা স্বভাবের মানুষ ছিলাম। সে আমাকে পুরোপুরি আকর্ষণ করেছিল। মনের ভেতরে অন্তরতম চিন্তা শুরু হলো। আমি তাকে ভরসা দিয়ে বললাম, ভয় পাবেন না, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আমি আপনার চিকিৎসা করব। অল্প কদিনের সব ঠিক হয়ে যাবে। আমার কথা সে খুব খুশি হয়ে তৎক্ষণাৎ ক্লিনিকের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে এক কোণে বসে পড়ল। আমি অবাক হচ্ছিলাম, এত রাতে সে একা এসেছে, তাও একটু ভয় পায়নি। আমি তার পাশে গিয়ে বসলাম, জিজ্ঞেস করলাম, তোমার কুমারিত্ব কিভাবে শেষ হলো? সে মাথা নিচু করে বলল, শাদির আগে এক প্রেমিক ছিল, ওর সঙ্গে অনেকটা এগিয়ে গিয়েছিলাম আমি। সম্পর্ক গড়ে তুলেছিলাম, কিন্তু বিয়ের সময় হলে সে বিয়ের করতে রাজি অস্বীকার করেছিল। বরং উল্টো আমাকে চরিত্রহীনা বলে ছেড়ে দিল। এরপরেই হঠাৎ আমার জন্যে ভালো ভালো সম্পর্ক আসতে শুরু করলো। অবশেষে আমার বাবা মা এক ভালো প্রস্তাব মেনে নিলেন। এখন আমি নতুন স্বামীর সত্যিটা জেনে যায়, আমাকে তৎক্ষণাৎ ছেড়ে দেবে। সে বলল, আমি আপনাকে দেখাতে পারি কিভাবে আমার কুমারিত্ব শেষ হয়েছে। আমার চোখ চকমক করে উঠল। আমি তার কাহিনীতে কতটা আগ্রহী ছিলাম না। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। কিন্তু হঠাৎ সে কাপড় সরাতেই আমার বুক কেঁপে উঠল। মেয়েটির উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। আমি ভেবেছিলাম তাকে পেয়ে যাব, কিন্তু হঠাৎ মনে হলো আমি একেবারে শেষ হয়ে গেলাম। তারপর কিভাবে কি ঘটলো আমি নিজেই বুঝতে পারিনি। আমি তো তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর যেন উল্টোটাই ফিরিয়ে দিলেন। সে হঠাৎ চিৎকার শুরু করে দিল। আমি হতভম্ব হয়ে গেলাম। তার পাশে লোকজন ছুটে এলো। মেয়েটি সবার সামনে কাঁদতে কাঁদতে বলল, এই ডাক্তার আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আমি তো শুধু ঔষধ নিতে এসেছিলাম। আমি স্তব্ধ হয়ে গেলাম। লোকজন আমাকে মারতে শুরু করলো, আমাকে গলির মাঝে টেনে নিয়ে গেল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার বিয়ে 1 সপ্তাহ পরে, এখন আমি কোথাও মুখ দেখাতে পারবো না, তাই আমি এই লোকটার সঙ্গেই বিয়ে করব। লোকজন আমাকে হুমকি দিল, এই মেয়েটাকে বিয়ে করো, না হলে শেষ করে দেব। অবশেষে আমাকে জোর করে তার সঙ্গে বিয়ে দেওয়া হলো। বিয়ের পর সে চলে গেল।
আর আমি স্তব হয়ে বসে রইলাম। আমি ঠিক করলাম আমি কখনো তার সঙ্গে জীবন কাটাবো না। সেই রাতেই আমি সব ছেড়ে অন্য শহরে চলে গেলাম। সময় গড়ালো, নতুন জায়গায় আমি আবার ক্লিনিক খুললাম। নতুন পাড়ায় আমার সম্মান তৈরি হলো। আমি শিক্ষা পেলাম কোনো মেয়ের ওপর অন্ধ বিশ্বাস করা চলবে না। বছর ৩ কেটে গেল। আমার বয়স হলো ৩৫। পাশের বাড়ির এক দম্পতি আমার প্রতি স্নেহশীল ছিলেন। তারা জোরাজুরি করে আমার বিয়ের ব্যবস্থা করলেন। আমি বললাম, যাকে পছন্দ করবেন তাকেই বিয়ে করব। ১ মাসের মধ্যে আমার বিয়ে হলো। কিন্তু আমি এখনো কনে দেখিনি। সোহাগ রাতে ঘুমটা তুলতেই আমার চিৎকার বেরিয়ে এলো। সামনে বসা সেই একই মেয়ে যে কয়েক বছর আগে আমার জীবন তছনছ করে দিয়েছিল। আমি রাগে ফেটে পড়লাম। বললাম, এইবার আর আমি বাধ্য নই। ভোর হতেই তোমাকে তালাক দেব। সে আমার পায়ে পড়ে কান্না করতে লাগলো। বলল, আমাকে মাফ করুন। আমি স্বীকার করছি যে আপনাকে মিথ্যে দোষ দিয়েছিলাম। সত্যিটা পরে সবার সামনে বলেছি। আমাকে টাকা দিয়ে এই কাজ করিয়েছিল এক লোক। তার নাম বিক্রম। আমি চমকে উঠলাম। বিক্রম? আমার চাচাতো ভাই। সে সবসময় আমার সাফল্যে হিংসা করত। আর সেই হিংসা থেকেই আমাকে ধ্বংস করতে এই ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল। মেয়েটি বলল, আমি অনেক কষ্ট পেয়েছি। আমাকে ক্ষমা করে দিন। তালাক দিলে আমার বুড়ি মা বাঁচবে না। আমি দ্বিধায় পড়ে গেলাম। সময়ের সঙ্গে সঙ্গে যে ঘরে নিজের জায়গা করেছিলাম তার ভালো ব্যবহার আর পরিষ্কার মন ধীরে ধীরে আমাকে আকর্ষণ করলো। অবশেষে আমি অতীত ভুলে বর্তমানকে গ্রহণ করেছিলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।